ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ আর তার আগে সভা মিছিল উপস্থিত ছিলেন অমিত শাহ। হাজরার মঞ্চ থেকে তিনি বেঁধে দিয়েছেন টার্গেট, বিজেপির পাখির চোখ 170। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? अब की बार 21 স্লোগান ছিল अब की बार 200 पार। শেষমেশ 77টি আসনে যেতে বিজেপি। 26-এ বিজেপির টার্গেট কি? গত কয়েক মাসে একাধিকবার বাংলায় এসে সভা করেছেন অমিত শাহ, জয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিন্তু কোনো টার্গেট বেঁধে দেননি। সেটাই করলেন বৃহস্পতিবার। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ, তার আগে সভা মিছিল, উপস্থিত অমিত শাহ। হাজরার মঞ্চ থেকে ঠিক করে দিলেন টার্গেট। भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। 294 আসনে লড়াই, ম্যাজিক ফিগার 148 আর বিজেপির টার্গেট 170। 170 থেকে আমরা শুরু করব। বাঙালি তৈরি হয়ে আছে। দুটো নির্বাচনের দিন খুঁজে খুঁজে পদ্মফুল চিহ্ন বার করবেন, বোতাম টিপবেন, বিজেপির যিনি প্রার্থী তিনি জিতবেন, বিধানসভায় পৌঁছবেন। অঙ্কের বিচারে শুধু নয়, যদি ভোটের মার্জিনও যদি দেখেন, সেই মার্জিনও আমরা অনেক এগিয়ে থাকবো। 21 সালে যে বলেছে 200 জিতবো, 77-এ আটকে গেছে। 26 সালে এসে সে নিজেই কমিয়ে ফেলেছে 170। নিশ্চিত পরাজয় বুঝে গেছেন। মুখ রক্ষায় এই ধরনের এখন এখানে প্ররোচনামূলক কথা বলে বেড়াচ্ছেন এবং সমস্ত রকম নগ্নাদ দিয়ে কাজ করছেন। ভবানীপুর হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, তৃণমূলের দুর্গ, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আসনে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি মনোনয়ন জমা দেন। তার আগে হাজরা মোড় থেকে কালীঘাট পর্যন্ত মিছিল করেন। এই র্যালিতে ছিলেন অমিত শাহ। এরপর কালীঘাট থেকে অমিত শাহের গাড়িতে ওঠেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেন। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है, मगर मैं आज यहां आया हूं हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए और विशेषकर शुभेंदु अधिकारी के नामांकन के लिए। चुनाव के पहले ही करीब समग्र बंगाल का मेरा दौरा हुआ है। बंगाल में के कोने कोने में, कलकत्ता जाइए, दुर्गापुर जाइए, उत्तर बंगाल जाइए, हर जगह पे एक ही आवाज है, ये सरकार को बदल दो, ममता बनर्जी को बाय बाय टाटा कर दो। पूरे बंगाल की जनता मांग कर रही है कि महान पश्चिम बंगाल के अंदर अब परिवर्तन होना चाहिए। मोदी जी के नेतृत्व में
यहाँ भारतीय जनता पार्टी की सरकार बननी चाहिए। पश्चिम बंगाल की बॉर्डर को सील कर कर पश्चिम बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर देश के बाहर निकालना चाहिए। कवि गुरु की कल्पना का सोनार बांग्ला बनाना चाहिए। इसलिए पूरे बंगाल की जनता परिवर्तन के लिए तत्पर बैठी है, तैयार बैठी। जहां जाते वहां कहते हैं 5 मई को भाजपा सरकार आने वाली है। इस बार कोई डरना मत, कोई गुंडे की औकात नहीं है जो बंगाल के वोटर्स को रोकता। इस बार भय मुक्त होकर वोटिंग करना है और सिर्फ हराना नहीं है टीएमसी को, मूल समेत उखाड़कर बंगाल की खाड़ी में फेंक देना। এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও বালিগঞ্জের বিজেপি প্রার্থী শতরূপা এবং রাসবিহারীর স্বপন দাশগুপ্ত মনোনয়ন জমা দেন। এরপর সার্ভে বিল্ডিং এর সামনে হাওয়া গরম হয়ে ওঠে। মুখোমুখি তৃণমূল বিজেপি, চলে স্লোগান, পাল্টা স্লোগান। নিউজ 18 বাংলা। শুভেন্দু অধিকারীর মনোনয়ন, সেই মনোনয়নে গতকাল জমায়েত, স্লোগান যুদ্ধ। গতকাল দফায় দফায় উত্তেজনা, এবার মামলা কালীঘাট থানায়। পুলিশের শতপ্রণোদিত মামলা, আলিপুর থানায় জোড়া মামলা কমিশনের। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, দেখো, গতকাল শুভেন্দু অধিকারীর যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ঘিরে দুটি জায়গাতে, কালীঘাট থানা এলাকা, অন্যটি হচ্ছে আলিপুর থানা এলাকা, অর্থাৎ সার্ভে বিল্ডিং এর সামনে, অন্যটি হচ্ছে কালীঘাট থানা এলাকায় কালীঘাট মন্দির যাওয়ার যে রাস্তা, যে তরুণ রয়েছে কর্মসূচি এবং দুটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে বাংবি ঠান্ডা বেড়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে আলিপুর থানাতে একটি এমসিসি ভায়োলেশন, অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি ভায়োলেশনের একটি অভিযোগ করা হয়। সেটি করা হয়েছে যে কি কারণে, সেটি হচ্ছে এখানে পূর্ব ঘোষিত ছিল বিজেপির, সেখানে বিজেপির যেখানে কর্মসূচি, সেখানে অন্য একটি রাজনৈতিক দল কিভাবে সেখানে জমায়েত করলো, এমনটা কিন্তু অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের অভিযোগে। সেই অভিযোগের ভিত্তিতে আলিপুর থানাতে একটি মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। অন্য একটি মামলা আলিপুর থানাতেই পুলিশের তরফে সতর্কভাবে করার কারণে সার্ভে বিল্ডিং, যেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে, অর্থাৎ ইলেকশন নির্বাচন প্রক্রিয়ার সমস্ত কাজ চলছে, সেখানে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে বাংবিতণ্ডা, একে অপরকে উদ্দেশ্য করে কটূক্তি, জুতো দেখানো, এই সমস্ত ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে পুলিশের তরফে একটি সৌমোটো মামলা করা হয়েছে, অর্থাৎ আলিপুর থানার দুটো মামলা হয়েছে। অন্যদিকে কালীঘাট থানা এলাকাতেও যখন মিছিল বা বিজেপির কর্মী সমর্থকরা যখন মনোনয়নপত্র জমা দেওয়ার যে কর্মসূচি ছিল, যখন তারা মিছিল করে যাচ্ছিলেন, সেই সময় সেখানেও অপর একটি রাজনৈতিক দলের তরফে সেখানে জমায়েত করা হয় এবং এই রাজনৈতিক দলের মধ্যে কিন্তু বাগবিতণ্ডা করে একে অপরকে স্লোগান করতে থাকে। এই ঘটনাতে কালীঘাট থানাতে কলকাতা পুলিশের তরফে একটি শতপ্রণোদিত মামলা করা হয়েছে। এছাড়া পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে দুই রাজনৈতিক দলের তরফে, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ কালীঘাট থানা এবং আলিপুর থানায় তারা জমা দিচ্ছেন। গতকালের এই ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে এই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদি ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে সেই সমস্ত অভিযোগ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদি কগনিজেবল অফেন্স যদি সেই সমস্ত অভিযোগে থাকে, তাহলে পরবর্তী সময় সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেও এফআইআর করা হবে বা মামলা রুজু করা হবে, এমনটা কিন্তু লালবাজার তরফে জানানো হচ্ছে। ওকে।